জগৎ বিখ্যাত একজন ওলি কামিল হযরতে হাসান বসরি, ওনার সামনে ওনার ছাত্রী ছিল রাবেয়া বসরি। হঠাৎ করে একদিন হাসান বসরি বললেন, এই রাবেয়া, তোমার চরিত্র বড় সুন্দর, আমি চাই তোমার মতো নারীরে আমার ঘরের মধ্যে আনবো, মানে বিবাহ করব। রাবেয়া বলে, হাসান বসরি আমার উস্তাদ, আপনি আমাকে বিয়ে করবেন? সাবধান, 4টা টেনশন আমার ব্রেইনের মধ্যে আছে, এই টেনশনগুলো দূর করে দিলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, এই রাবেয়া, তুমি আমারে বলো তোমার ব্রেইনের মধ্যে কি টেনশন? নাম্বার 1 টেনশন, ঈমান অবস্থায় আমার মরণ হবে কি হবে না এই ব্যাপারে আমার চিন্তা। আমি চিন্তা নিয়ে আপনার দরবারে প্রশ্ন করলাম, আপনি আমারে বলেন না ঈমান অবস্থায় আমার মরণ হবে কি হবে না, এই ব্যাপারে যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে বিবাহের বন্ধনে আমিও আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, আমার নিজেরই তো জানা নাই ঈমানের সহিত আমার মরণ হবে কি হবে না, আবার তোমার ব্যাপারে আমি কেমনে বলবো? আমি নিজে বলতে পারি না, কারণ যেই জায়গায় নিজেরই এই ব্যাপারে বেল নাই, তোমারে তো আমি আরো আগেও বলতে পারি না। কারণ ঈমানের সহিত মরণ হওয়া, এই মরণ তো বড় ভাগ্যের মরণ রে বাপ, এই মরণ তো সব মানুষ পায় না। ঈমানের মরণ বড় দামি মরণ, এটা বড় দামি মরণ। সাহাবী নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, কোনো আমলও করেন নাই, ঈমান আনলেন, জেহাদের ময়দানে গেলেন। আল্লাহ কয়, ওই বান্দা শুধু ঈমান নাই না, জেহাদের ময়দানে গেল, সরাসরি মরতে দেরি, মাওলার জান্নাতে যাইতে দেরি হয় না। খায়বারের যুদ্ধের কাহিনী, আল্লাহর নবী তাঁবুতে বসে আছেন, সাহাবায়ে কেরাম ওনাদের সামনে এক ইহুদিদের রাখাল দৌড়ে আসলো। আয়েশা কয়, সাহাবায়ে কেরামেরা, তোমাদের লিডারের সাথে আমি একটু মোলাকাত করবার চাই, তোমাদের লিডার যিনি, নেতা যিনি, তার সঙ্গে একটু মোলাকাত আমি করব। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখায়া দিলেন আমার পয়গম্বরের তাঁবু। এই রাখাল, তাকায়া দেখ, ওই তাঁবুর মধ্যে আমাদের লিডার আছে, পয়গম্বর আছে। ইহুদিদের রাখাল কয়, আমি গরিব মানুষ এই কারণে আমার সঙ্গে মজা করলা নাকি? আমি রাখাল মানুষ এই কারণে মজা করলা? মূলত জীবনও কোনোদিন একজন লিডার হইয়া এই তাঁবুর মধ্যে থাকতে পারে না। আমাদের যে লিডার, ও তো জীবনেও কোনোদিন তার যে প্রজা আছে এর সঙ্গেও তো ঘুরে না, ওর দাম অনেক, ওর পাওয়ার অনেক, ওর ক্ষমতাও অনেক, কারোর সঙ্গে মিশবার চায় না। সাহাবায়ে কেরাম জানায়া দেয়, আমাদের ধর্মের মধ্যে এমন নাই, নেতা যেমন প্রজাও তেমন, সবার সাথে সবার কথাবার্তা হয়, সুন্দর করে মিশা হয়, একটা পর্যায়ে কথাবার্তাও হয়, সুন্দর করে মিশেও যায়। হ্যাঁ, ইহুদিদের রাখাল, তুমি তোমার ধর্মের সাথে ইসলাম ধর্মরে মিলাইও না। আমার পয়গম্বর তো এমন, উনি এমন লিডার, এমন নেতা, তুমি যদি কালেমা পড়ি মুসলমান হও, তোমার সাথে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে, মুআনাকাও হবে। কারণ আমাদের লিডারের মাঝে বিন্দুমাত্র পরিমাণ কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। কিন্তু বর্তমানে তো লিডারের দ্বারে কাছেও যাওয়া যায় না। নির্বাচন আসার আগে লিডারের দ্বারে কাছে যাওয়া যায়, ডানে বামে যাওয়া যায়, নির্বাচিত হওয়ার পরে ওই লিডারের সাথে মুলাকাতের জন্য 40 দিন লাগে, অপেক্ষা করা লাগে, এরপরেও পাওয়া যায় না, ঠিক কিনা? নির্বাচনের আগে এক পরে আরেক। কিরে, জীবনে তো তার মাথায় টুপি দেখলাম না, নির্বাচনের আগে লাগাইলো। এত বড় নামাজি জীবনে কোনোদিন দেখলাম না, কেন? নির্বাচনের আগে নামাজি, হাওয়া লাগছে তাই নামাজে। নির্বাচনের হাওয়া লাগছে এই কারণে মাথার মধ্যে টুপি লাগাইছে। নির্বাচনের হাওয়া লেগে গেল এই কারণে আমল করে মানুষের দ্বারে 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 যায়। নির্বাচিত হওয়ার পরে আর কোনো খবর নাই। অথচ জীবনেও কোনো দিন যেই বান্দা, যেই নেতা, যেই লিডার আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, ও তো নির্বাচিত হওয়ার আগে এক পরে আর এক হতে পারে না, বরং আগে যেমন পরেও থাকে তেমন। কথা বলেন ঠিক কিনা? আগেও যেমন পরেও তো তেমনই। এটা প্রত্যেকটা মুসলিম লিডারদের কাজ, এবং সে এই ধ্যান ধারণা নিয়েই চলে। মুসলিম লিডাররা যা বলে তা কার্যে পরিণত করে। সে নিজেকে মুসলিমে কামেল ডাকে, সে যেমন মুসলিমে কামেল ঠিক তদ্রুপ ইমামে আদিল।
ওর চিন্তা হলো আমি আদালত কায়েম করব, ইনসাফ করব, সবার বেলায় সমতা আনব। এটাই তো প্রত্যেকটা মুসলিমে কামিল ইমামে আদেলের কাজ। কারণ সে তো তার জীবন বিধানকে ফলো করে লিডার হয়। আর জীবন বিধানে কি বলা আছে কোরআনে, ওয়াইদা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল আদল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন, বিচার কার্য ফয়সালা করো, তবে আদালত করে নাও, ইনসাফ করে নাও, ইনসাফের লাইনে আগাও, আদালত করো। এই মাতবরেরা, এই বিচারকেরা সবার বেলায় তো সমান করা লাগবে। কিন্তু আমার সমাজের মধ্যে দেখবেন বিচারকেরা কেমন জানি হয়ে গেল। মাতবর বিচার করে, ধনীর পোলায় কোনো অন্যায় করলে বিচার করে না 2 আনাও, আবার গরিবের পোলায় ঠিক অন্যায় করলে বিচার করে 16 আনা। কিরে ধনীর পোলার বেলায় কেন বিচার করলা না, আবার গরিবের পোলার বেলায় কেন বিচার করলা? ধনীর পোলার বেলায় বিচার করা যায় না। মনে হয় যে বিকালবেলা সন্ধ্যার সময় পকেটের মধ্যে টাকা ঢুকে গেছে, টাকার নিকট নিজের আকল আর বিবেকটারেও বিক্রি করে দিল, একটা বড় যে ইমানটারেও বিক্রি করে দিয়া ধনীর পোলার বেলায় এক আনাও করে না। গরিবের পোলায় তো গরিব রিক্সা চালক কোনো রকম চলে, ডেল এবার দিন মজুর দিনে আনে দিনে খায়। এখন গরিবের পোলায় যেহেতু টাকাও দিতে পারে নাই, গরিবেও যে পকেটের মধ্যে কোনো একটা অ্যামাউন্টের চেক ধরাইতে পারে নাই, গরিবের পোলার বেলায় ঠিক অন্যায় করার কারণে সেম অপরাধ বিচার করে 16 আনা। এমন মাতবর সমাজে আছে না? না, ধনীর বেলায় এক, গরিবের বেলায় আরেক, হুজুরের বেলায় এক, কামের বেলায় আরেক, বড় নেতার বেলায় এক, সাধারণ মানুষের বেলায় আরেক। জীবনও কোনোদিন এটা মুসলিমে আদেলের কাজ হতে পারে না। একটা আদেল এই চিন্তা করে, ইমামটা এই চিন্তা করে, লিডার এই চিন্তা করে, নেতা এই চিন্তা করে যে আল্লাহ আমার নেতা বানাইছেন, ওই আল্লাহ চাইলে 2 দিনের ভিতরে গাঁট ধরে ধাক্কা দিয়া এই চেয়ার থেকে নামায়া দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সম্ভব। দিল্লি সালতানাতের শাসক ছিল কুতুবউদ্দিন আইবেক, দামি শাসক ছিলেন, বড় রণকুশলী, সমর কুশলী কুতুবউদ্দিন আইবেক রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন। একটা হিন্দু বুড়ি মহিলা ওনার সামনে আসলো, এসে কয়, এই কুতুবউদ্দিন আইবেক, আপনি আমার বড় প্রেসিডেন্ট, আমার রাজা, আমি হলাম আপনার প্রজা, তবে আমি আপনার দরবারে একটা বিচার নিয়ে আসলাম। আপনার সেনা সদস্যদের মধ্যে আমার ছেলেটাও আছে, সে তো হিন্দু, ওনার সেনা সদস্যদের মধ্যে হিন্দু ছিল, মুসলমানও ছিল। আমার ছেলে আপনার কাছে আছে, তার বউ মানে আমার বৌমা ঘরের মধ্যে আছে, মাইল কি মাইল দূরে ওই বৌমা থাকে, চাকরির কারণে সে আপনার কাছেই তো পড়ে রইল। তবে আমার বৌমার একা পাইয়া এলাকার মধ্যে কিছু ছেলে আছে, ইফতেজার ছেলে, ইফটিজিং করে, আমার বৌমারে উত্ত্যক্ত করে। ওই বৌমার সাথে খারাপ আচরণ করার জন্য এরা বিভিন্ন লাইন খুঁজতে লাগলো। আমি চিন্তা করলাম এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আপনার দরবারে আসব, আপনার কাছে আমি বিচার দিয়ে দিব, কারণ আমি জানি আপনার দরবারে আসলে আপনি আমারে ফিরাইয়া দিবেন না। আমার বৌমার নিরাপত্তার জন্য আমি আপনার দরবারে চলে আসলাম, আমি আপনার কাছে এই জন্য আইলাম। আমি জানি আমার অন্ততপক্ষে আমার ছেলের দিকে তাকাই আমার বৌমার প্রটোকল দেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনি নিজেই করে ফেলবেন। কুতুবউদ্দিন আইবেক, ও মহিলা, তুমি জানো না, তোমার ধারণাও নাই, আমার দেশের মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, আমি মুসলিমের বেলায় যা করব হিন্দুর বেলাও তা করব। মুসলিম যেমন, মুসলিমকে আমি যেভাবে প্রটোকল দিয়ে দিব, একটা হিন্দুর বেলাও সেম প্রটোকল আমার হয়ে যাবে। কারণ এটাই হলো আমার নবী আমারে শিক্ষা দিল, খলিফাতুল মুসলিমিন ওমর এটাই শিক্ষা দিয়া গেল। আমি আদালতের লাইন থেকে, ইনসাফের লাইন থেকে এক চুল পরিমাণ আমি দূরে সরতে পারি না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মহিলা কয়ে, তেলে আপনি বিচার করবেন, আমার বৌমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে চলে গেলাম। তবে যাওয়ার আগে জানায়া দেয়, এই কুতুবউদ্দিন আইবেক, যদি আমি বাড়িতে যাওয়ার পরে আমার বৌমাকে কোনো একটা নষ্ট বষ্ট ছেলে যদি কোনো আমার বৌমার সাথে কোনো খারাপ আচরণ করে, অথবা ইফটিজিং করে, অথবা খারাপ কাজের মধ্যে লিপ্তই হয়ে যায়,
যদি আমার বৌমাকে নষ্ট করার চেষ্টা করে আর যদি করেই ফেলে, আপনি যদি আমার বৌমারে প্রটোকল দিতে না পারেন, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনার কুতুবউদ্দিন আইবেক আমি আপনার নামে রবের বিচারের কাঠগড়ায় আমি বিচার দিয়া দিব। আমি আল্লাহর দরবারে বলবো, কুতুবউদ্দিন আইবেককে হুমকি দিয়া মহিলা বাড়ির দিকে রওনা। চলে গেলেন, এদিকে কুতুবউদ্দিন আইবেকের তো মাথা নষ্ট। হায় হায়, মহিলা বইলা গেল আল্লাহর দরবারে আমার বিচার হয়ে যাবে। যদি তার বৌমাকে কোনো একটা খারাপ ছেলে তার ঘরের মধ্যে যায়, অথবা ওই বৌমার সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্তই হয়ে যায়, তাহলে তো আমি ঝামেলায় পড়া যাব। উনি চিন্তা করলেন, উনি ওনার আশেপাশের কোনো সেনা সদস্যকে উনি পাঠালেন না, উনি নিজেই সদস্যের ড্রেস উনি নিজেই পরলেন, হাতের মধ্যে অস্ত্র নিয়ে নিলেন, চলে গেলেন। দৌড়াইয়া ওই মহিলার ঘরের কিনারার মধ্যে গিয়া দাঁড়াইয়া রইল। একটা পর্যায়ে ওই নষ্ট বস্ত ছেলেটা, যখন ওই এলাকার বকাটে ছেলেটা মহিলার সাথে খারাপ কাজ করার জন্য ঘরের মধ্যে আসলো, যখন ওই ছেলের আওয়াজটা মহিলা শুনতে পাইল, হিন্দু বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে লাফ দিয়া জায়গা কয়, এই কারা আছো, আমার বৌমারে বাঁচাও, আমার বৌমাকে নষ্ট করার জন্য একটা ছেলে আমার ঘরের মধ্যে আইলো। সঙ্গে সঙ্গে দৌড়াইয়া কুতুবউদ্দিন আইবেক তো ঘরের কিনারার মধ্যে আছে, হাতের মধ্যে অস্ত্র লইয়া যায়, ওই জুয়ান পোলারেও ধরে ফেলছে। জুয়ান পোলাটা ধইরা কয়, কিরে তুই আমার সম্মান নষ্ট করলি, আমার এলাকার মধ্যে এমন অন্যায় তুই করতে পারলি। কুতুবউদ্দিন আইবেক তারে ধরে ফেললো। মহিলা কয়, কার আওয়াজ পাওয়া যায়, কে আমাকে হেল্প করার জন্য চলে আসলো? ওই অন্য কেউ আসে নেই, চলে আসছে আপনার এলাকার রাজা, আপনার দেশের রাজা কুতুবউদ্দিন আইবেক নিজেই অস্ত্র নিয়ে আপনার দরবারে হাজির। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। কুতুবউদ্দিন আইবেক নিজেই চলে আসছে। তো মহিলা তো অবাক হয়ে গেছে, আপনি আসছেন, অন্য কোনো সেনা সদস্যকে পাঠান নাই? কয় না, এ দায়িত্ব তো ওদের না, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর দরবারে তো হিসাবের কাঠগড়ায় আমারই হিসাব দেওয়া লাগবে, জবাবদিহি তো আমারে করবে, আমার খাদেমরে করবে না, আর আমার সেনা সদস্যদের করবে না, করবে আমারে। এই জন্য চিন্তা করলাম আমি আমার অন্য কোনো সদস্যকে পাঠাবো না, আমি নিজেই অস্ত্র নিয়ে তোমার বাড়িতে তোমার বৌমাকে প্রটোকল দেওয়ার জন্য আমি নিজেই চলে আসবো। চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার। উনি চলে আসলেন। এবার ওই নষ্ট বস্ত ছেলেকে ধরলেন, বলেন, মহিলা তোমার ঘরের লাইটটা বন্ধ করো। এরপরে উনি চিন্তা করলেন, এই সমস্ত বখাটে ছেলে বাঁচায় রেখা লাভ নাই, হাতে তরবারি দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললেন। এরপরে মহিলাকে বললেন, মহিলা এবার তুমি তোমার ঘরে লাইটটা জ্বালাও। লাইটটা জ্বালানোর পরে উনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে উনি মহিলাকে বললেন, এই হিন্দু মহিলা, আমার তো তৃষ্ণা লেগেছে বহু, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। তো এক গ্লাস পানি দিলেন, পানি পান করলেন। এরপরে মহিলাকে বলেন, মহিলা আমার বিদায় দাও, আমি চলে যাব। হিন্দু মহিলা তো বড় অবাক হয়ে গেল, বলতে লাগলো, আপনার কার্যকলাপ দেখে তো আমার মাথায় নষ্ট। প্রশ্ন জাগলো আমার তিনটা, কুতুবউদ্দিন আপনি তো শুরুতে আমারে বললে পারতেন লাইটটা বন্ধ করা নিবানো, আমারে দিয়া কেন এটা করাইলেন? প্রথমে চোরটাকে ধরলেন, মানে ওই ধর্ষকটাকে ধরলেন আপনি, ধরার পরে আমারে বললেন লাইটটা বন্ধ করে দাও, কেন বন্ধ করাইলেন? এরপরে আবার আমারে দিয়া লাইটটা কেন জ্বালাইলেন? জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন? 3 নাম্বার প্রশ্ন, আমি একটা হিন্দু ঘরের মহিলা, ঘরটাও তো হিন্দুর ঘর, কেন আপনি বললেন এক গ্লাস পানি পান করার জন্য? একটা হিন্দুর ঘরে পানি পান করার জন্য আপনি বললেন, এটা কেন বললেন আমারে জানিয়ে দেন। এই 3টা সওয়ালের জবাব দিয়া এরপরে আপনি চলে যাবেন আপনার সিংহাসনের মধ্যে। কুতুবউদ্দিন আইবেক কয়, আমি নাম্বার 1 আমি তোমারে বললাম, ওই যে লাইটটা বন্ধ করার জন্য আমি কেন বললাম জানো? মহিলা রে, আমি লাইটটা বন্ধ করার জন্য এই কারণেই বললাম, কারণ আমি চিন্তা করলাম যদি এই অপরাধীটা আমার ছেলে হয়ে যায়, অথবা যদি আমার কোনো ভাই হয়ে যায়, অথবা যদি আমার বংশের কোনো লোক হয়ে যায়, তার চেহারার দিকে তাকানোর পরে আমার মায়া লাইগা যাইতে পারে। আর যদি মায়া লাইগা যায়, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি হিসাব দিয়া জান্নাতে যাওয়া পসিবল হবে না। অন্যের বেলায় যা বিচার, আমার ছেলের বেলায়ও হবে
সেই বিচার, অন্যের বেলা হবে সেই যেই বিচার, আমার বংশের লোকের বেলাও সেই পরিমাণ একই পরিমাণ বিচারিত হয়ে যাবে রে মহিলা। এই কারণে যদি আমার বংশের কেউ হয়, আমার কাছে যদি কেউ হয়ে যায়, তাহলে তো আমি তার গলার মধ্যে আমি তরবারি চালাইতে পারবো না, আমি অস্ত্র চালাইতে পারবো না। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, আমি টেনশনে পড়লাম। তোমারে বললাম তুমি লাইটটা বন্ধ করে দাও, লাইটটা বন্ধ করলা। আমি এই লোকের দেহ থেকে যখন গর্দানটাকে আলাদা করে ফেললাম, এরপরে আমি তোমারে বললাম লাইটটা জ্বালানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ কেন বললাম জানো? আমি তাকায়া দেখলাম আমি যেই লোকটারে মারলাম, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করলাম, আমি যেই ছেলেটারে মারলাম এই ছেলেটা আমার বংশের কেউ না, আমার কাছের কেউ না, আমার ক্লোজ কেউ না, আমার ভাই ব্রাদারদের মধ্যেও না, আমার ছেলেদের মধ্যেও আমার ছেলে না, আমি তারে চিনিও না, জীবনে কোনোদিন দেখলাম না। আমি আল্লাহর দরবারে বললাম, ও দয়ার আল্লাহ, জমিনে যারা হয় বড় লিডার, ওই লিডারের দিকে তাকাইয়া তো ডানে বামে সামনে পেছনে নেতার অনেক চেলাফেলা তৈরি হয়ে যায়। নেতার পাওয়ার দেখাইয়া আর একজনের উপরে জুলুম করে, নির্যাতন করে। আল্লাহ গো তোমার দরবারে বহুত বড় শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে আমি কৃতজ্ঞ হয়ে গেলাম। আমি কুতুবউদ্দিন আইবেক বড় লিডার হতে পারি, তবে তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম এই জন্য আমার বংশের মধ্যে এমন ধর্ষক এখনো পর্যন্ত তৈরি হয় নাই, মানুষকে উত্ত্যক্ত করে এমন কোনো খারাপ ছেলে আমার বংশের মধ্যে তৈরি হয় নাই। মহিলারে যখন আমি দেখলাম আমার বংশের মধ্যে কেউ নাই, বংশের কেউ এই জায়গার মধ্যে নাই, এই দর্শকদের লিস্টে নাই, তখনই আমি সঙ্গে সঙ্গে বাতি জ্বালানোর পরে আমি তার চেহারার দিকে তাকাইয়া জোরে করে পড়লাম আলহামদুলিল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? কারণ নেতা হইলে তো নেতার যে পাওয়ার, নেতার চেলার এর বেশি পাওয়ার। ও মনে করে আমার বংশের নেতা, বংশের অনেক লোক দেখবেন তার পাওয়ার দেখাইয়া বাজারে যায় ঠেকবে, দোকানে যায় হুমকি মারে, এরে ধরে এরে মারে। কিরে তোর তুই কি নেতা? কয় না, আমি নেতার সেলা সামুন্ডা। তা আমি তার ডানে বামে থাকি, আমার বংশে একজন লিডার আছে, নেতা আছে, তো তার পাওয়ার দেখাইয়া বংশের বিভিন্ন লোকেরা মানুষের সাথে অন্যায় আচরণ করে, খারাপ ব্যবহার করে। এমন আছে না নাই? এমন বহু আছে। কুতুবউদ্দিন আইবেক বলে আল্লাহর কাছে বহুত শুকরিয়া, আমি এত বড় একজন লিডার হওয়ার পরেও আমার বংশের মাঝে এমন কোনো ছেলে জন্ম নেয় নাই যেই ছেলে আমার পাওয়ার দেখাইয়া অন্য একটা নারীকে টিজিং করে। এই জন্য আমি তোমার সামনে বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ বললাম। এটা তোমার 2 নাম্বার জবাব। 3 নাম্বার, তুমি যে আমার দরবারে বললা কেন হিন্দুর ঘরের মধ্যে আমি 1 গ্লাস পানি পান করলাম। ওই মহিলা, যেদিন তুমি আমার সিংহাসনে গিয়েছো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি তো আসার সময় একটা হুমকি দিয়ে আইলাম, তোমার বৌমা যদি অন্য কোনো ছেলের দ্বারা ধর্ষণের শিকার হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তুমি আমার নামে বিচার দিবা। মহিলা রে, ওদিন থেকে 1 ফোঁটা পানিও আমি পান করতে পারি নাই, চিন্তা নিয়া, এই ভয় নিয়ে আমি একটু পানিও পান করতে পারি নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে বলে কুতুবউদ্দিন তোমার নামে তো বিচার দিছে তোমার প্রজা, বিচার দিছে, তুমি নাকি আদালত করতে পারলা না, তুমি ইনসাফ করতে পারলা না, আল্লাহ দিন আমার জান্নাতে দিবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ পাঠায় দিবে। মহিলা রে, ওদিন থেকে তো আমার এমন তৃষ্ণা লাগছে, পানি পান আমি করতে পারলাম না। যখন আমি আমার কাজটুকু আমি শেষ করতে পারলাম, তখনই আমি বললাম এখন আমার পানি পান করা যায়। আমি সঙ্গে সঙ্গে তোমারে বললাম 1 গ্লাস পানি দেওয়ার জন্য, আর পানি পান করলাম, আমার তৃষ্ণাটাও মিটে গেল। এখন আমি চলে যাই, আমারে বিদায় দিয়ে দাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা? হওয়া লাগবে এমন ইমামে আদেল। মুসলিমদের লিডাররা হয় এমন ইমামে আদিল, আদালতের লাইনে হয় আগাইয়া, জীবনও কোনোদিন অন্যের বেলায় যা, নিজের বেলায় অন্য।
এটা করে না, অন্যের বেলায় যা, নিজের বেলায় তাই করে দেখায়। এরা তো আদালতের লাইনে আগায়া, ইনসাফের লাইনে আগায়া। আমার মদিনাওয়ালা নবীর ব্যাপারে এবার জানা দেয়, তুমি যদি ওনে যাও, ওখানে গেলে দেখবা তাবুর মধ্যে ইহুদিরে, ওই জায়গার মধ্যে পয়গাম্বর তো ওই জায়গার মধ্যে আছে, ওখানে গেলে দেখবা আমাদের লিডার আছে, আমাদের নেতা ওই তাবুর মধ্যে বসে আছে। ইহুদি অবাক হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন তাবুর মাঝে, যা দেখে তাবুর মধ্যে আমার পয়গাম্বর বসা। ভিতরে ঢুকলো, তখন তো তার কাছে আমার নবী নবী না, তার কাছে আমার নবী তো নবীর নাম দেয়া সম্বোধন করে, কয় মোহাম্মদ আপনি তো এই সমস্ত সাহাবায়ে কেরামদের বড় লিডার। কয় হ্যাঁ। আমি জানি আপনি একটা দাওয়াত দেন। কিসের দাওয়াত? নবীজি বললেন অন্য কোনো লাইনের দাওয়াত না, আমার দাওয়াত হলো কালিমার দাওয়াত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। যদি বলতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এটাই তো যুগে যুগে সব নবীদের দাওয়াত, এটাই তো আমার দাওয়াত। এবার ইহুদি কই, তুমি যে কালিমার দাওয়াত দেও, ওই কালেমা বললে আমার ফায়দা কি হবে? আল্লাহর নবী জানায়া দেয়, এই ইহুদি রাখাল, তুমি যদি আমার হাতে কালিমা পড়ো, আর যদি কালেমা পড়ে নিজের একজন মুসলিম বানাইতে পারো, মনে রাখবা আল্লাহর ওয়াদা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি ঈমান আইনা নেক আমল করতে দিদি, নেক আমল করলে ঈমানের বিনিময়ে তোমার কপালে লেখা থাকবে মাওলার জান্নাত। এর মানে ঈমানের বিনিময়ে জান্নাত বাবা। ইহুদি কয় পয়গম্বর শুধু তাই না, আমি যে ঈমান আনলাম, কালেমা পড়লাম, মুসলমান হলাম, যদি আমি হই তাহলে আমার আর কোনো ফায়দা আসেনি। কয় ফায়দা হইল তুমি যখন কালিমা পড়বা, তুমি যখন মুসলমান হয়ে যাবা, তুমি মুসলমান হওয়ার পরে আমার মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য আমি নবী দেখি না। তখন তুমি আমার ভাই হয়ে যাবা, তুমি আমার ভাই হয়ে যাবা, তোমার সাথে আমার মুআনাকা হয়ে যাবে। তুমি তোমার বুকের সঙ্গে আমার বুক লাগাবো, তোমার কাঁধের সঙ্গে আমার কাঁধ লেগে যাবে। ইহুদি তো বড্ড অবাক হয়ে গেল। ইহুদি কয় আমার দেহের মধ্যে দুর্গন্ধযুক্ত আমার পুরা বডি, এই দুর্গন্ধযুক্ত বডিটা আপনার গায়ের সঙ্গে আপনি লাগাবেন। ইহুদি কয় না রে, জীবনেও কোনো দিন আমরা এটা মনে করি না। আমাদের কাছে সাদা কালো কোনো পার্থক্য নেই, আমাদের কাছে কুলি মজুর কোনো পার্থক্য নাই, কে নেতা কে প্রজা কে বাদশা এটা আমরা দেখি না। আল্লাহ দেখে না, আমাদের ধর্মের কোনো মানুষেরা দেখে না। তুমি যদি কালেমা পড়ে এখনই মুসলমান হয়ে যাও, সাহাবায়ে কেরাম সব মিলে তোমার সাদরে বরণ করে নিবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ। লা ফারকা বাইনা লাবিয়া ওয়াল আসওয়াদ, সাদা আর কালো কোনো পার্থক্য তো এখানে নাই। তুমি কি রাখাল না বড় দামি লোক, কি লোক এগুলা দেখার সময় নাই। তুমি ঈমান আনছো তো সবচেয়ে বড় পরিচয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল মুসলিম আখুল মুসলিম, এটা পরিচয়। তুমি কালেমা পড়ছো তো ঈমান আনছো, মুসলিম হইছো, তো তোমার যারা আছে ডানে বামে যারা আছে সাহাবায়ে কেরাম, এরা সব তোমার ভাই। এমনকি আমি তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখবো, কারণ এই পৃথিবীতে আবু জাহাল উতবা সাহেবার চাইতে হযরত বিলাল এত দামি। বিলাল এত দামি কেন? কালিমার কারণে। সে তো ঈমান আনছে, তো কালিমা পড়ছে, এই কারণে আবু জাহালের চাইতেও হযরত বিলালের দাম কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দাম আছে, বহুত দাম। ঈমানের কারণে তুমি দামি হবা, তোমার বুকের সাথে আমার বুক লাগবে। এটা বলার পরে চিন্তা করি, ইহুদি আমি যেই দলের, আমার দলের নেতা তো এমন কথা বলবে দূরের কথা। আমার দলের নেতা তো জীবনে কোনো দিন এই আশ্বাস দিতে পারবেও না, জীবনেও তার বুকে আমার নিবে না। আমি রাখাল মানুষ, সারাদিন মেষ চড়াই, ছাগল চড়াই, কষ্ট করি, শরীরে ঘাম দুর্গন্ধ, জীবনে নিবে না। কিন্তু উনি লিডার, এত বড় লিডার, উনি বলতেছে যে ওনার বুকের সঙ্গে আমার নিয়ে নিবে, তাহলে অফকোর্স ওনার ধর্ম সত্য ধর্ম, উনি নবী, সত্য নবী। আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা বললেন, মুসলমান হয়ে গেলেন।
এবার ইহুদি কয়, পয়গম্বর আমি তো কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, এবার আপনি আমায় বলেন না এখন আমি কি আমল করব, কোন আমলের ব্যাপারে আপনি আমার অ্যাডভাইস দিবেন। নবীজি বললেন, এখন নামাজের সময় না যে আমি তোমার নামাজের ব্যাপারে বলবো। নবীজি বললেন, তোমাকে রোজার সময় না, যে রমজান না রোজার ব্যাপারে বলবো। এখন তো আমার সাহাবায়ে কেরাম খায়বারের প্রান্তে যুদ্ধ করার জন্য আসলো, এখন তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো যুদ্ধের ময়দানে যাওয়া। তুমি যুদ্ধের ময়দানে যাবা। এবার আবার প্রশ্ন করে পয়গম্বর, আমি যে মাত্র কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে যদি আমি যাই, ওখানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে শহীদ হয়ে গেলে আমার কি ফায়দা? ওই শহীদ হয়ে গেলে হাসরের ময়দানে আল্লাহ তোমার দরবার থেকে তোমার জীবনের কোনো কাজের হিসাব নিবে না। আল্লাহ দিন বেলা হিসাব তোমারে জান্নাতি বানায়া দিবে। তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি তো রবের দরবারে এত দামি, হাসরের ময়দানে তুমি তো রক্ত মাখা বডি লইয়া রবের দরবারে উঠবা, আল্লাহর দরবারে তুমি যাবা। আল্লাহ বলবে, কে তুমি? বলবা, তুমি ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে আমি গেলাম, তোমার রাস্তায় আমার জীবনটাকে আমি বিলীন করে দিয়া গেলাম। আল্লাহ সেদিন বলবে, এই তোমার হাত নাই, পা নাই, বডির একটা অংশ নাই, আবার পুরা বডিটাই তো রক্ত মাখা। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আবার আমি আল্লাহ তোমার দরবার থেকে কোনো হিসাবও নিব না। ও শহীদ রে, যাও তুমি বেলা হিসাব এই মুহূর্তে জান্নাতে ঢুকে যাও। এর মানে তুমি যদি শহীদ হও, তাহলে তুমি জান্নাতি, হিসাব নিবে না, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। এটা তো নাম্বার 1। শুধু তাই না, তুমি গাজী হয়ে গেল, রবের দরবারে দামি হবা। এবার ইহুদি কয়, পয়গম্বর তাহলে এত বড় একটা ফায়দা, এত বড় আমার জীবনের অর্জন আমি কেন করব না? আমি ঈমান আনলাম, এখনই আমার বিদায় দেন, আমি এই মুহূর্তে খায়বারের প্রান্তরে চলে যাব, সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলিত হইয়া আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি এই মুহূর্তে এখন ঝাঁপিয়ে পড়ব। নবীজি বলেন, না দাঁড়াও, স্টপ, তুমি যাবা ঠিক আছে, তবে যাওয়ার আগে কিছু কাজ আছে। এই যে তোমার সামনে যে ছাগলগুলো আছে, এর মালিক তো তুমি না, এর মালিক তো ইহুদি। এর মালিক কে? এর মালিক তো ইহুদি, তুমি তো এর মালিকানায় নাই। তুমি কালেমা পড়ছো, মুসলমান হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো, এই কারণে তুমি যে এই ছাগলগুলো আমার কাছে দিয়া, হ্যান্ড ওভার করে দিয়া, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবা না। যেহেতু এই হক আমার না, এই হক কোনো সাহাবীর না, যেহেতু এই হক তোমার না, তো কোনোভাবেই তুমি এই ছাগলগুলো ফিরাইয়া না দিয়া যুদ্ধের ময়দানে যেতে পারবা না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এটা বান্দার হক, মারাত্মক। মিয়া নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আমল করেন নাই, আল্লাহর কোনো আদেশ মানেন নাই, চলছেন বেদিনের মতো, নিজের মতো কইরা, হাসরের ময়দানে আল্লাহ চাইলে তো আপনারা মাফ করতে পারে না? কারণ কাকে আল্লাহ মাফ করবেন, কারে করবেন না, এ ব্যাপারে এখতিয়ার কার? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ চাইলেই তো ক্ষমা করতে পারেন, যারই ইচ্ছা তারই তো আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন কে? তো যে আল্লাহ রাখেন, আল্লাহ চাইলে তো মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক, ওটা তো আল্লাহর হক ছিল, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এই জন্য এটা মারাত্মক, বান্দার হকটা বড় মারাত্মক। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই আব্দুল কুদ্দুস যাও, জান্নাতে যাও, আমলের বিনিময়ে জান্নাতে ঢুকো। তো যাবে, প্রতিমধ্যে যাওয়ার পরে আরেকজন তার গ্রামের লোক দাঁড়ায় যাবে, কি কই যাও? কই জান্নাতে। কই দাঁড়াও, ওই যে জমিনের 10,000 টাকা দিব না? বলবে, তোর কি এখনো মনে আছে? মনে আছে, এখন তো আমি বেকায়দায় পড়ছি, চিন্তা করছি, তো এই মুহূর্তেই আমি আমার সেই টাকা তোমার কাছ থেকে নিব, কারণ এটা আমার হক ছিল। তুমি তো নেতার পাওয়ার দেখা দেও নাই, তুমি তো 9-6 দিয়ে একটা বুঝ দিছো, তুমি আমার টাকা মাইরা দিছ। এরকম টাকা মাইরা দেয়া আছে না নাই? এই জন্য এই সমাজে দেখবেন এখন আর কেউ কারো ঋণ দেয় না, কখনো দেয় না। আপনি একজন লোকের কাছে যাবেন, ভাই বড় ঝামেলায় পড়ছে, ঋণ দেন, ঋণ দিবে না। ভাই ঝামেলায় পড়ছি, আমার 1 লাখ টাকার সুদ দেন, সুদের উপরে
সঙ্গে সঙ্গে টাকা বের করে দিয়ে দেয়। একটু আগে কয় নাই, এখন কয় আছে, কয় হ্যাঁ সুদে টাকা লাগাও, লয়ে যাও। তুমি 1 লাখ নিবা, 1,30,000 দিবা, এখন টাকা আছে 1 লাখ না 5 লাখ লো, 5, 30, 150, বছরটা ঘুরে গেলেই তো 6,50,000। ঠিক কিনা বলেন? এই চিন্তা করে দিয়ে দিছে, কিন্তু ঋণ দেয় না। কেন জানেন? কারণ জানে তোমার ঋণ দিয়ে আমি ঝামেলা করবো। তোমার ঋণ দেওয়া মানে হইলো আমার 10 জোড়া জুতা। এই ঋণ তুলতে গিয়া, তোমার কাছ থেকে টাকা তুলতে গিয়ে আমার 10 জোড়া জুতাই ক্ষয় হয়ে যাবে। এই জন্য দেখবেন কেউ কেউকে ঋণ দেয় না। আর তো বহু লোক এখানে আছে সমাজে, দেখবেন আপনি কোন একটা দোকানে বাকি খায়, এক দোকানে বাকি খায় 3-4 হাজার টাকা মোটামুটি বাকি খাইছে, এরপর আর ওই দোকানে যায় না। এরকম আছে না নাই? শেষ করে আরেক দোকানে গেছে, ওই দোকানে যায় 3-4 হাজার খাইছে, বাকিটা কি খাইয়া আর খোঁজ খবর নাই। এখন তো 2-3 দোকান যখন খাইছে, বাজারের মধ্যে ভিড়তে পারে না, ওই বাজারও যায় না। আবার ওই দোকানের মালিক যদি দেখে, একেবারে মনে করেন যে 1.5 মাইল দূর থেকে খালি কইছে যে ওই মালিকের রাস্তা দিয়ে আইতাছে, হ্যাঁ দেখো এই রাস্তা দিয়ে কমকে যাবো না, ওই জন্য ফুগুরে ফাল দিয়ে ফিরে যাবো না। তো বহুত লোক এমন আছে, এমন কি বছর চলে গেছে ওই ব্যক্তি টাকা দেয় না, আর ওই ব্যক্তির সাথে মোলাকাতও করে না, তার সাথে কোনো সাক্ষাৎও নাই। একটা পর্যায়ে একদিন মসজিদে দৌড়ালিস, কই ধরছে মসজিদ, এখন তো মসজিদ দিকে তো দৌড় দেওয়া যাওয়ার সুযোগ নেই। এদিকে ডানে বামে সামনে পেছনে সব জায়গায় খালি দেওয়াল, ওই যাইব কই লাভ দিয়া, ফুগুরও তো নাই যে ফুগুরও খালো লাভ দিয়া ফিরে যাই ডুব দিয়ে থাকবো না এনার তলে, এটাও তো সম্ভব না। তো এক পর্যায়ে কইতেছে তুই এত বেলা যা, এই 3,000 টাকার লেগে মসজিদ আইয়াও ধরন লাগে, লজ্জা সরম নাই? হেরে কয় লজ্জা সরম নাই, হের কত সরম, 1 বছর লাগে 3,000 টাকার লেগে ঘুরাইতেছে। এরকম আছে না নাই? বহু লোক আছে। হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, হাই দাঁড়া, টাকা দিয়া যায়। সঙ্গে সঙ্গে এই বান্দা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ একজন তো দাঁড়ায় গেল, কয় কি বলে? কয় টাকা নাকি আমি তার দরবার থেকে নিলাম, এখন এই টাকা তারে দেওয়া লাগবে, এরপরে জান্নাতের মধ্যে যেতে পারবো রে আল্লাহ। আল্লাহ পাক বলবে, কিরে সত্যি নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে ফুটেজ বের করো। ফুটেজ বের করে দেখা যাবে ওই ব্যক্তিটা তার পেছনে পেছনে 2-3 বছর লাগে ঘুরলো, কিন্তু দেয় নাই, ওই অবস্থায় মারা গেল। এটা তো আল্লাহর হক ছিল না, এটা তো বান্দার হক ছিল। আল্লাহ পাক বলবে তাহলে টাকা ফিরিয়ে দাও। হাসরের ময়দানে তো টাকা নাই, ওই সময় তো রিয়াল নাই, ওই সময় তো মালদ্বীপের রুপিস নাই, ওই সময় তো পাউন্ড নাই, ওই সময় তো পৃথিবীর কোনো টাকাও মিলানো যাবে না। কয় কি আছে? কয় তেলে আছে তো হাতের মধ্যে নেক আমল। তাহলে তার নেক আমল দাও। এমন অবস্থা হয়ে যাবে যেই ব্যক্তিটা কনফার্ম জান্নাতি, সে নেক আমল দিতে দিতে ওই ব্যক্তিটারে দেওয়ার কারণে ও জাহান্নাম থেকে ফিনা জান্নাতি হয়ে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তিটা বান্দার হক দিতে যাইয়া, টাকার বিনিময়ে নেক আমল দিতে যাইয়া কনফার্ম জান্নাতি ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। বান্দার হক বড় মারাত্মক। আল্লাহ নবীজি বললেন, এই ইহুদিদের রাখাল, আমি তোমারে বলি তুমি যাও, ইহুদিদের রাখাল তুমি যাও, আগে ছাগলগুলো দিয়ে আসো, এরপরে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে আল্লাহর বিচারে কাঠগড়ায় কোনো হিসাব তোমার হবে না, তুমি চলে যেতে পারবা আমার মাওলার জান্নাতে। এটা বলার পরে ইহুদি ছাগলগুলো দিয়ে আসলেন, এরপরে যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওখানে গিয়ে শহীদ হয়ে গেলেন। একটা পর্যায়ে আবার মায়ান নবী যুদ্ধের পরে বলতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা, আমার যত সাহাবীরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের প্রত্যেকের লাশগুলো একসাথে করে দাও, বিনা গোসলে দাফন করাইয়া দাও। যখন সাহাবায়ে কেরামেরা, যখন সাহাবী যারা শহীদ হয়ে গেল, এদেরকে যখন লাশগুলো একসাথে করলেন, একটা পর্যায়ে একটা সাহাবীর চেহারা দেখে চিনতে পারে না, এই সাহাবীটা কেডা, চিনতে পারে না। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন, যা বলে, পয়গম্বর, একজন লোককে দেখতেছি আমাদের পক্ষে হইয়া তাদের বিরুদ্ধে লড়াই করলো, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমরা তো তাদের চিনি না, জীবনে কোনোদিন আমরা এদের ভাই হিসাবে আমাদের ডানে বামে পাইলাম না। আল্লাহ নবী কয়ে, তাকায় দেখ না, সে তো আমার এমন এক সাহাবী রে, এমন এক সাহাবী, খায়বারের প্রান্তে আসার আগেও সেই ইহুদিদের রাখাল ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার দিকে তাকায় দেখো সাহাবায়ে কেরামেরা ঈমান আনার পরে
ইমান আনার পরে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো আমলও করে নাই, খালি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, তার কপালে লেখা আছে মাওলার জান্নাত। এর মানে একটু আগেও যদি সে মারা যাইতো তো বেঈমান হয়ে মারা যাইতো। ইমানের বিনিময়ে যে জান্নাত এটা সে পেত না, কিন্তু এখন যে সে মারা গেল ইমানের উপরই মারা গেল, আর ইমান আইনা যে মারা গেছে ওই ব্যক্তির ডেস্টিনেশন মাওলার জান্নাত। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? এই জন্য আল্লাহর দরবারে বলো, আল্লাহ তুমি ইমানের সাথে মরণ দিও। আল্লাহর দরবারে বলো, কারণ ইমানই মরণ বড় দামি মরণ, ইমানি মরণ বড় দামি মরণ। রাবিয়া বসরি হাসান বসরিকে বলে, আমাকে এই টেনশন থেকে মুক্ত করে নেন। হাসান বসরি কয়, আমার নিজেরই বেল নাই, আমি তোমারে কি বলবো? তো এক নম্বর টেনশন তো রয়ে গেল। দুই নম্বর টেনশন হাসান বসরি, আমার টেনশন হলো কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির তিনটা সওয়াল করবে। আচ্ছা বলেন তো আমি জবাব দিতে পারবো কি পারবো না? হাসান বসরি কয়, কবরে যায় এই 3 সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না? আমার নিজেরই খবর নাই, আমি তোমারটা কেমনে বলবো? কয়েকটা টেনশন তো রয়ে গেল। 2 নাম্বার টেনশন রয়ে গেছে। নাম্বার 3 টেনশন, নাম্বার 3, হাই হাসান বসরি আমার উস্তাদ, হাসরের ময়দানে দল 2টা, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরাররা জান্নাতি, ফুজ্জাররা জাহান্নামে। আচ্ছা বলেন তো আমি কোন দলের হব? আবরারদের হব না ফুজ্জারদের হব? বলেন তো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, আমার নিজেরই খবর নাই, আমি কি আবরার হব না ফুজ্জার হব? আমার নিজেরই বেলবো। কয় তো টেনশন 3টেই রয়ে গেল। নাম্বার 4 টেনশন, নাম্বার 4, আচ্ছা বলেন তো জান্নাতে যাওয়ার আগে যে ব্রিজ আছে পুলসিরাত, আমি কি এটা পার হতে পারবো না পারবো না? হাসান বসরি কয়, নিজেরই খবর নাই, পকেটে ব্রিজ পার হওয়ার টুল যত টাকা লাগে যথেষ্ট পরিমাণ ওই টাকাই তো আমার কাছে নাই, নিজেই টুল দিতে পারি না। আরেকজন যদি কয়, কিরে যদি ওপার যাইবা তাহলে আমারও একটু লইয়া যাও, এরকম মাঝে মাঝে যদি বলে, যমুনা পার হই আমরা মাঝে মাঝে, প্রায় সময় মাসে 10-12 বার পার হইতে হয় যমুনা। উত্তরবঙ্গে যাওয়ার জন্য যমুনা ব্রিজ পার হয়। তা ওখানে মাঝে মাঝে ড্রাইভার সাহেব মজা করে টোল প্লাজায় গিয়ে কয়, সবসময় তো নেনি, মাঝে মাঝে একটু কম টম নেওয়া যায় না? তো যখন আমারে দেখছে টোল প্লাজার লোক, তো হুজুর তেলে আরো বেশি বাড়ায় দিব, 50টা 100টা আর বাড়ায় দিব। আমি সারছে ড্রাইভার সাহেব লারা মারা দিয়ে না তো মুশকিল, 550টা আসলে এই বেলা আমরা দেখে আরো 100টা বাড়ায় দিব, তো মুশকিল হয়ে যাবো, বুঝেন নাই? তো তখন তো এই টুল দিয়া ব্রিজ পার হইয়া যমুনা পার হইয়া উপার যাওয়া লাগে। তা আমার কাছে যদি টাকাই না থাকে, টোল প্লাজায় আমি যে টুল দিতে পারবো না, ব্রিজ পার হয়ে আমি ওপার যেতে পারবো না। তো আরেকজন যদি আমার লইয়া যাও, তা আমি তোর ধমক দিব, দূর মিয়া, আমার নিজেরই খবর নাই, তোমারই নিব কেমন? হাসান বসরি কয়, পুলসিরাত নামক ব্রিজ পার হওয়ার টুল তো যথেষ্ট পরিমাণ আমার কাছে আছে কিনা এটার ব্যাপারেই তো আমার নিজের গ্যারান্টি নাই। নিজেই পার হইয়া জান্নাতে যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই, তোমার নিমত দূর কি বাদ। রাবিয়া বসরি কয়, ঠিক আছে, 4টা প্রশ্ন করলাম, টেনশনের কথা জানাইলাম, আপনি নিজেই তো এই টেনশনে আছেন, তাহলে যেহেতু এই টেনশন থেকে আমাকে মুক্ত করতে পারলেন না, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে পারবো না। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। এই জন্য আসুন, নিজের আমল তো নিজের তম, আমার ব্যক্তিগত ইমানকে, ব্যক্তিগত আমলকে আমি মজবুত করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কবরে কেউ যাবে না, আমি একা যাব, আমার হিসাবটা আমার একারই দেওয়া লাগবে। সো এই পৃথিবীতে আমি যা করব নিজের জন্য, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, কাইয়িস তো সে ব্যক্তি, চালাক তো সে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়। ও চিন্তা করে যে আমি মারা যাব, চলে যাব কবরে, আমি একা যাব, দিন শেষে যে আমি একা, এরপরে কবর থেকে উঠা মিজানের দাঁড়িপাল্লায় ওখানে আমি একা, হাসরের ময়দানে সব তো সবার মতো দৌড়াবে, অন্তত পক্ষে আমি যাতে আমার পুঁজি দিয়া জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ আমাদের সব ভাইকে এই পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়ে না আমিন। আমরা আমাদের ইমানটাকে মজবুত করব এবং নেক আমলের লাইনে অগ্রগামী হব। আল্লাহ সে কবুল করেন, আল্লাহ মুমিনে কামেল বানান, নেক আমলের লাইনে আল্লাহ পাক অগ্রগামী বানান, পড়ে না আমিন। আল ইনসাফ ইসলামী যুব সংঘের জন্য শুরু করতাম, 1 ঘন্টার ভিতরে মনে হয় যে কিতাবের অর্ধেক বয়ান করে শেষ করে ফেলছি। সামনে কেউ বুঝলো কি বুঝলো না, কেউ সুবহানাল্লাহ বললো কি বললো না, এগুলো দেখার টাইম নাই।
তো এক সময় ছিল, কিন্তু এখন তো আবার যেহেতু একটু এ ময়দানে চালাক হইছি, সেহেতু সবাইরে লইয়া একেবারে আওয়াজ কইরা কথাবার্তা বললে ভালো লাগে। তখন কিছু বলতেও পারি, যারা শুনে বুঝতে পারলে হে না কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ পাইলে কিছু বলা যায়। এরপর আল্লাহর মেহেরবানি যতটুকু হয় ইনশাআল্লাহ, তাহলে আপনারা একটু আওয়াজ দিয়েন, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। শুরুতেই আবারও বলেন, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? তো যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে সুন্দর একটা মাহফিলে নাসির সন্ধ্যায় নিজেকে উপস্থিত করতে পেরেছেন, যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সে আল্লাহকে রাজি করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ডকে তৌফিক দাতা আছে? আছে কেউ? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক যিনি দিয়েছেন ওনাকে রাজি করি। সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কম না বেশি? এতটাই বেশি, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা যদি একটা পাল্লায় দেওয়া হয়, আরেকটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেওয়া হয়, বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে দুনিয়ার মোহের চাইতে ঈমান দামি। মুসলিমের কাছে দুনিয়ার সমস্ত ধর্মের চাইতেও তার কাছে ইসলাম দামি। সারা পৃথিবীর সমস্ত বই যদি আর হাতে দিয়ে কোরআনকে দেওয়া হয়, যদি বলা হয় সামনে টেবিল আছে সাজান, তো উনি পৃথিবীর সমস্ত বইগুলোকে নিচে দিয়ে কোরআনটাকে উপরে দিবে। কেন? তার কাছে কোরআনটা বড় দামি। তো ঈমান দামি, ইসলাম দামি, কোরআনটাও দামি। আমরা এই তিনটা বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সে তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আমরা রবের প্রশংসা করলে ফায়দা আছে, কারণ তিনি তো আমাদের এভরিথিং, তিনি সব। ওনাকে পাইলেই তো সব পেয়ে গেল। উনি আমার হইলে তো পৃথিবীর সব আমার হয়ে গেল। এই জন্য ওনাকে দরকার। উনি ঠিক তো জগৎ আমার পক্ষে। ওনাকে রাজি করতে পারলেই পুরো পৃথিবীর সমস্ত মাখলুক আমার পক্ষে হয়ে যাবে। আল্লাহ আমাদের রব, উনি আমাদের সব। এতে কোনো সন্দেহ আছে? সর্বময় ক্ষমতার মালিককে? সবাই মিলে একটু আওয়াজ করে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা জবানও বন্ধ না, সবাই মিল্লা
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কন্যা আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। আমাদের রবকে, আবার সবকে, যিনি রব তিনি এভরিথিং। আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত এটা অন্তরে গাঁথেন আর ওনার গুণ কীর্তন করেন, তাহলে যিনি রব তিনি আপনার সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে মৃত্যু পর্যন্ত, আমাকে, আপনাদের সবাইকে, কমিটিকে, সবাইকে মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তন করার তৌফিক দান করেন। ভাই সব বলতেছিলাম, ঈমানটা আমাদের কাছে বড্ড দাম। কেন দামি? কারণ হলো ঈমানের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। ঈমানের ডেস্টিনেশন জান্নাত। ইসলাম তো হচ্ছে একটা এটিএম কার্ডের মতো। ওই কার্ডের যে পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার হচ্ছে কালিমা, ঈমান। তো এটা নিয়ে আপনি একটা পথে যাবেন, ওই পথের ডেস্টিনেশন হলো এটিএম বুথ। তো এই পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। আপনি যাচ্ছেন, এর ডেস্টিনেশন একটা এটিএম বুথ পাইছেন, কার্ড ঢুকাইছেন, পিন নাম্বারও আছে, টাকা বের হবে কি হবে না? হবে। তো আপনি ঈমান আর ইসলাম নিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে গেছেন, এর ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ বান্দারে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবো। দুইটা গুণের মাঝে নাম্বার 1 হলো ঈমান, 2 নাম্বার হলো ঈমানের পরে নেক আমল। এই দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ বান্দারে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকাবো। তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দিলেন, আমার সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইলাম, পৃথিবীর কোন চক্ষু যেই জান্নাত দেখলো না, কোন কর্ণ যেই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নাই,
কোন মানুষের অন্তরের মধ্যে এই ব্যাপারে কল্পনাও জাগে না, এমন এক জান্নাত আমি সালেহ বান্দাদের জন্য বানাইলাম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুইটা গুণে নিজের গুণান্বিত বানায় নাও। নাম্বার 1 ঈমান, আর নাম্বার 2 হলো ঈমানের পরে নেক আমল। এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত উপহার দিয়া দিব রে বান্দা। এই জন্য ঈমান বড় দামি, ঈমানের পরে নেক আমল করনে ওলাও রবের কাছে বড় দামি। আল্লাহ তো সূরা মুমিনুনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের ব্যাপারে জানায়া দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, অলরেডি মুমিনেরা সফল কাম। কেন? মুমিনদের ব্যক্তিগত গুণের কারণে এরা বড় দামি, এদের ব্যক্তিগত গুণের কারণে এরা সফল কাম হয়ে গেল। আল্লাহ কয় কেমন সফল তারা? কয় ঈমানের বিনিময়ে আমি আল্লাহ তারা জান্নাত দিব। সে তো ঈমান আনতে যায় পরিশ্রম করলো, কষ্ট করলো, আবার ঈমান আনার পরে ওই বান্দা ফজরেও গেল, জোহরেও গেল, আসরেও গেল, মাগরিবও পড়লো, এশাও পড়লো। অনেক মানুষ আছে ঈমান আনার পরে আমলের লাইনে আগায় নাই। ওরে নামাজের ব্যাপারে বলা হলে ও কয় নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। পর্দা করে না। কিরে নারী, কেন পর্দা করো না? ভেতরের পর্দা বড়, পর্দা উপরের পর্দা সাইরা দাও। এমন কথা বলে বলে বেড়ায়। আবার কয় আমার ঈমান পরিপূর্ণ ঠিক। আল্লাহ কয় ঈমান আনার পরে যে বান্দা নেক আমলের লাইনে আগাইলো, ঈমানের পরে নেক আমল করলো, কষ্ট করে ফজরেও গেল, জোহর বললো, আসর মাগরিব এশাও পড়লো, রমাজানের মধ্যে 30টা রোজাই বান্দা রাখলো, দিনের বেলা খায় না, দিনের বেলা বিবির কাছাকাছিও বান্দা যায় না। এত কষ্ট করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইলাম। ওই জান্নাত আমি আল্লাহ তাহার জন্য অবধারিত বানাইলাম। ওরে আমি আল্লাহ ঢুকাবো যেদিন, ওদিন থেকে নির্দিষ্ট কোনো সময় নাই। খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢুকবে তো ঢুকছে তো ঢুকছে, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তারে রাখবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এর মানে ঈমানের নেক আমলের বিনিময়ে জান্নাত। আল্লাহর দরবারে জন্য বলো, জমিনের মধ্যে কত মানুষ সারা জীবন লাগাইয়া ঈমানের লাইনে থাকলো, কিন্তু মরণের সময় ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে না। এমন বহু মানুষ আছে রে বাবা, হঠাৎ করে হিদায়াতের লাইন থেকে অন্য একটা লাইনচ্যুত হয়ে চলে গেল। এই জন্য আল্লাহর দরবারে বলা, আল্লাহ তুমি বেঈমান বানায় কবরে নিও না, ঈমান হালাতে আমাদের মরণ দিও। চিল্লা জোরে করে পড়েন আমি। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় দামি, এর জন্য বড় ফায়দা। হঠাৎ করে দেখবো আমি আমার ঈমান কোন দিক দিয়ে চলে গেল, হিদায়াতের লাইন থেকে আমি অন্য কোনো লাইনে চলে গেলাম। এই যে ফেসবুক অনলাইনের মধ্যে সবাই দেখে, একজনের নাম আছে ইমরান বশির। চেহারার মধ্যে দেখতো মনে হয় কোনো মাদ্রাসার হুজুর, এখনো দেখা যায় পরনের মধ্যে জুব্বাও আছে। ফেসবুকের প্রোফাইলের মধ্যেও চেহারাটা বড় সুন্দর, কোনো মাদ্রাসার হুজুরি মনে হয়, আলেমি মনে হয়, ইমাম মনে হয়, কোনো মাদ্রাসার তালিবে আলেমের মতোই তো লাগে। কিন্তু আল্লাহ কয় হিদায়াতটা আমি আল্লাহ তোর থেকে কেড়ে নিয়ে গেলাম, এখন আর হিদায়াতের লাইনে নাই। আমার নবীর মেয়েরাজ নিয়ে কটূক্তি করতেও দ্বিধা করে না। আমার নবীরে গালি দেয়, ধর্মরে গালি দেয়, ইসলাম গালি দেয়, সেকুলার হয়ে গেল। কত ব্যক্তি তো দেখলাম কত ভালো লাইনে, কিন্তু হঠাৎ করে ওই বান্দা জুব্বা টুব্বা সাইরা দিয়া শার্ট প্যান্ট পইরা হিদায়াতের লাইন থেকে দূরে সরে গেল। এই জন্য আল্লাহর দরবারে বলা, ও আল্লাহ তুমি বেঈমান বানায় কবরে নিও না, কারণ বহু ব্যক্তি তো হিদায়াতের লাইন থেকে দূরে সরে যায়। আল্লাহ গো তুমি আমাদের বেঈমান বানায় কবরে নিও না, কালেমা পড়তে পড়তে ঈমান হালাতে মরণ দিও। জোরে কোন আমিন। ঈমানের মরণ বড় দামি মরণ।